এই খান কি ছেলে লাল্লু মুরলকে জমি কে বেচে দেবে? কিছু বলছো নাকি বাবা? বে তোকে সাহস কে দিলি বে আমাকে না বলে আমার জমি বিক্রি করে দিয়া? লে ভরা বিক্রি করেছি তা কি হয়েছে? সে তুমি মরার পর আমিই তো পাবো। তুই পাবে খান কি ছেলে? এই শুইরে বাচ্চা তুই আমাকে না বলি জমি কেন বেচলি বে তুই? এখন বাড়ি যাও, এখন বাড়ি যাও বাবা, বাড়ি থেকে এই কথা হবে, এখন বাড়ি যাও। আমি বাড়ি যাবো না বে শালা, তুই আমাকে না বলি তুই জমি বেচবি কেন বে তুই আমার? শালা বৈদি জমি বেচলি তা টাকা গোনা লিখি করলিবে, টাকা গোনা কইবে? কি টাকা গুনা কই ভরা? ই কি রে শালা কুকুরের বাচ্চা, তা জমিটা যে তুই আমার বিক্রি করলি আমাকে না বলি তলাই তা টাকাটা কইবে? টাকা ভরা এখন আমার কাছে নাই, সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছে। কি ব্যবসা? কোথায় ব্যবসা? কার ব্যবসা বে? ও কাকা আমি বলবো? আচ্ছা ভাই ফেদা মুখ তুই চুপ তো। কি গো আবার ওকে কেন গাল দিছো তুমি? তা কাকে গাল দেবো তোকে? বড়া কি ভাবো তুমি? আবার তোমার ছেলে নালি 5 কাঠা জমি বিক্রি করেছে তাই বলে এরকম করতে হবে? তোর বাপেরও তো জমি ছিল, তা তুই বেচলি না? আমাকে দেয়নি তো, আমাকে কোনোদিনই দিবে না, আমাকে তো তেজপুত্র করে দিয়েছে, তুমি তো সবই জানো। পড়াই ভালো করে দেবে, তোদের মতো ছেলেকে 3 বার তেজপুত্র করা দরকার বে তোরা যে ছেলে। ও বাবা বাড়ি যাও গো, বেশি চিল্লাচিল্লি করো না, বাড়ি যাও। কি বে তা টাকাটা কি করলি বে? জমিটা যে বেচলি তা টাকাটা কইবে? বাবা টাকা দেখতে পাচ্ছ না? এই তো এরই তো টাকাটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ না? কই কোথা লাগিয়েছিস? এই তো গো বাবা, এই ক্লাবেই লাগিয়েছি, ক্লাব করেছি তার জমিটা বেচে। কেন রে শুইরের বাচ্চা, তোর কি বাড়ি ঘর নাই? তুই ক্লাব করতেলি মাঝ মাঠে? আবার আমার জমি বিক্রি করি শুইরের বাচ্চা, আমার তিন খানা ঘর বে, সবার লোক নাই, তুই মাঝ মাঠে ক্লাব করতেলি? বাবা তোমার বড় হুঁশ বুদ্ধি নাই, ওই জন্য তুমি চিল্লাইছো। ই কি রে শুইরের বাচ্চা, হুঁশ বুদ্ধি নাই মানে? তুই মাঝ মাঠে তাই বলে ক্লাব করবি? কাকা এটা ক্লাব লয় গো, এটা সেটেলমেন্ট ক্লাব গো কাকা। কি সেটেলমেন্ট ক্লাব বে? এর বাড়া। ও বাবা শোনো, এদিকে টাকা এদিকে শোনো। তোমার ওই জমি বিক্রি করে ক্লাবটা আমরা এই জন্যই করেছি, আমাদের গ্রামে যখন ঝগড়া মারামারি অন্যায় হবে তখন উভয় দুই ব্যক্তিকে আমরা এই ক্লাবে নিয়ে নিয়ে সত্যিটা জানবো, আর যে অন্যায় করেছে তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ফয়সালা করে বিচার করে দেবো। বিচার করতে তোর কি লাভ হবে বে? লাভ বলতে যে ধরো অন্যায়টা করবে তার কাছে 50,000 টাকা নিলাম, আর যার অন্যায় হবে ওই 50,000 মধ্যে তাকে দেবো 30,000, আর আমরা নেবো 20,000। এই তো এরকম ধরে এই ব্যবসাটা চালাবো, ওটাকেই বলে সেটেলমেন্ট গো কাকা। তোরা বিচার করবি, তোদের তো হুঁশ বুদ্ধি নাই বে। আপনার সাথে কথা বলাই বেকার হয়েছে, আপনি বাড়ি যান, আমরা টাকা ঠিক আমরা এখান থেকে তুলে আপনাকে ঠিক দিয়ে দেবো। কি বে শুইরের বাচ্চা, তোমার ঘুষ লেতার মেয়ে আবার হাঁটছিস? অনলি 3 মাস টাইম দাও বাবা, তোমার সমস্ত টাকা তুমি পেয়ে যাবা। ওইদিকে যে জরিমানা দিয়েছিল 6 লাখ, আর এইদিকে 3 লাখ জমি বিক্রি করেছি, টোটাল 9 লাখ টাকা তুমি 3 মাসের মধ্যে পেয়ে যাবা বাবা, নো টেনশন। বেশ শালা খান কি ছেলে শুইরের বাচ্চা, 3 মাসের মধ্যে যদি সমস্ত টাকা আমি না পাই, তোর কিলাপের গোষ্ঠী লেতার মেরে তোকে কিলাপের চাকায় ভরি তোকে মাটি চাপা দিয়ে দেবো দেখবি। কিলাপ ভাতারি বেড়া তোর কিলাপ করা বেরিয়ে যাবে দেখবি। কেলাচুদা তুললি কি তোর বাবার কাছে গাল খেলাম, তুই কিছু বললি না বাড়া? আর বোকাচুদা বাবা গাল দিতে তা কি হয়ে যাবে বোকাচুদা, কোনো অসুবিধা নাই। তাহলে যেটা টেনশন করছিলাম সেটা দূর হয়ে গেল? হ্যাঁ তা আপাতত হইলো বাড়া। এখন বড় দরকার একটা সেটেলমেন্ট কাজ রে, একটা কাজ যতক্ষণ না পেয়েছে ততক্ষণ বুকে বল হচ্ছে না। দেখ একটু ধৈর্য রাখ, এমন কাজ চলে আসবে টাকাই টাকা বেদু দেখে নিবি। এইটা বাড়া কবে তাইলে? সেইটাই তো। তোমার কাছ থেকে যাওয়ার পরে ছোট বউয়ের সাথে কি ঝগড়া অশান্তি, সারা রাত আমি ভাত খাইনি বুঝলা তো। কেন গো তুমি ভাত খাওনি কেন? তা তোমার কাছে গল্প করছিলাম, কথা বলছিলাম, তারপরে এমএলএ সাহেব এলো দিয়ে গেল যে বাড়ি যেতে আমার লেট হয়ে গেল, সেই অশান্তি ঝগড়া করছে। বলছি তোকে বলিনি সন্ধ্যে 7টা বাজে বাড়ি চলে আসবি? 8টা কেন বাজলো, 9টা কেন বাজলো, এই ঝগড়া অশান্তি। এমডি মাগি লেগে তুমি তাহলে সারা রাত না খেয়ে শুয়েছিলা? হ্যাঁ। শোনো এদিকে তাকাও, তুমি যা ইচ্ছা হয় বাজার করে নিয়ে এসো, আমি একটু টাটকা ভাত তরকারি রেঁধে দিতে তুমি পেট পুরি খেয়ে নেবা। যাও সতীন মাগি ভাই ভাতারিও নিজে নিজে রান্না খাকো। তুমি যাও, তুমি বাজার থেকে যা নিয়ে আনবে আমি তাই রেঁধে দেবো। যাও। বেশ ঠিক আছে আমি চললাম। ওগো কই গো? কিছু বলছো বউ? বলো। বলছি বাজার করে আসার পর একটা প্রেগন্যান্সি টেস্টিং কিনে আনবে তো, ওইটা থেকে ওই মেডিকেল থেকে। ওটা কি করবো বউ? প্রেগন্যান্ট হয়েছে নাকি সেটা একবার টেস্ট করব। মানে ছেলে হবে বলছো নাকি তুমি? হ্যাঁ ওইটা একদিন টেস্ট করলে বোঝা যাবে পেটে বাচ্চা এসেছে কি আসেনি। বেশ ঠিক আছে আমি আনবো বউ, তাহলে আমি চললাম। হ্যাঁ তাড়াতাড়ি যাবে আর আসবে। বেশ বউ বেশ। কিলা হঠাৎ করে আমার বাড়ি কদু লিয়ে কেন? টাটকা কদু বুবু লিবাতা লাও, আমি বেচবো বলি লিয়ে এলাম। দি ইয়া কো পয়সা তা কত লিবি বল? 40 টাকা দিবা। কি লয় ইয়া কেজি ওজন হবে না 40 টাকা দাম। লে লে ধর ধর, ইয়া আমি লিবো না, ধর লে। তা কত টাকা দিবা বল? 25 টাকা লিবি না? 25 টাকাই হবে বুবু বলেন। চিংড়ি মাছ দিয়ে রান্নি বড় হাড়িতে এক হাড়ি তরকারি হবে বলেন। কি করে হয় বলেন? বলো 25 টাকা লিগালো, তরকারি হওয়ার পর তো এক বাটি নিয়ে যাবি না? 30 টাকা করে দিলে হইতো না? হ্যালো এই কদুটা এমন কেন? আমি তো খেয়াল করিনি এতক্ষণ। ওটা কিছু লয় গা বুবু, আমার এই কদু গাছটা দু ফলা গাছ, দু রকম কদু ধরে, একটা লম্বা কদু ধরে আর একটা কলসির মতো হয়, এইটাকে বলে কলসি কদু। তাই তো কলসির মতো নিতেলো? হ্যাঁ বুবু বিশাল টেস্ট এই কদু। বলছি পাকা কদুর বিচাটি দিস কেন? আমার একটু নামে ছড়িয়ে দেবো। বেশ ঠিক আছে দুবো, কদু পাকুক দুবো। খান কি ছেলে শুইরের বাচ্চা, ওগুলা ছেলে ছেলে নামে কলঙ্ক শালা খান কি ছেলে। আমি যা মনে মনে ভেবেছিলাম তাই করেছে শালা খান কি ছেলে। এলো এই মাংমারানি মাগি দেখা, আমি যা ভেবেছিলাম তাই করে দিছো। কেন গো কি হইলো? কি কত চিল্লাচিল্লি করছ কেন তুমি? বাড়ি আইলে বাড়ির মাটি শুধু খাল কই দাও তুমি। তুই মাগির লেগে আজকে এরকম হয়েছে, তুই মাগি ছেলেটাকে আশকারা দিদি শালাকে এমন মাথায় তুলে দিলি, এখন আমার জমি জায়গা শুধু শালা বিক্রি করে দিচ্ছে। কে আশকারা দিছি? তোমার বেটাকে আমি আশকারা দিছি তোমার বেটাকে? ওরে মাংমারানি মাগি দেখা 5 কাঠা জমিটা বেচে দিছে রে। কেন কিসের লাগি জমি বিক্রি করলো?
কিলাপ করেছে কিলাপ ভাতারের বেটা কিলাপ করেছে দেখা। কেন জমি বিক্রি করে কিলাপ করবে কেন ও? এটা শুধু গেল তো কেন করেছে? মাংমারানি বয়লা গুদি তুললে গিয়ে আজকে আমার সংসারের এই অবস্থা। কাকি আমি বিকালে টাকাটা নিয়ে যাবো, আমি এখন চললাম। হ্যাঁ তুই যা, তাই আসবি, যা যা যা। শালা খান কি ছেলে তলায় তলায় কি কাজ করলু রে? আমার বাপে দিয়া সম্পত্তি রে শালা বেচে দিলু শালা। ও এমন শালা খান কি ছেলে শুইরে বাচ্চা কোন দিন আমার বাড়ি ঘরটাও বেচে দিবে গো তলায় তলায়, আমি যা বুঝতে পারছি। আর এই সব কিছুই তুই মাগির লেগে হচ্ছে। কেন হে? আমি আবার কি করলাম? হে আমার দোষ দিছে? ও ছেলে বিক্রি করেছে, ও ছেলেকে বললো আমাকে কেন বলছো? তুই তো ছেলেটাকে আশকাটা দিয়েছিল মাগি। আমি কি ছেলেকে আশকারা দেবো তাকে? লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছি, লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে 500 টাকা লোড দিচ্ছিস। তুই খাওয়াচ্ছি না কে কইছিল? মাংমারানি ঝাপসা গুদি। ই আবার কি কাদা কুকুর বেটালো? পুরো আমাকে উঠুন কপালে ঝাঁটা খেয়ে ইনছি, আমাকে কেন গাল দিছো? মারবো মাংমারানিকে কোনে আবার মাঙ্গে চটাম করে বেরিয়ে দেবো। তোকে মানা করে দিচ্ছি ওকে বাড়ি ঢুকতে দিবি না, আর বাড়ি এলেও শালাকে খেতে দিবি না। যে আমার ক্ষতি করলু তা করলু, সে কথা আর কাউকে বলার লয়। শালাগুনা ছেলি নামে কলঙ্ক। তুমিও বাপ নামে কলঙ্ক। কি রে তা আমাকে না বললেও জমিটা তলায় তলায় বেচে দিবে লোককে? বেঁচেছে পরে তার বেতনে, তোমারই তো ছেলে বেঁচেছে, তার দরকার পড়েছে বলে সে বেঁচেছে। তা বেঁচেছে বেচুক গো, আবার এরকম করছো কেন তুমি? ওরা আবার দুজনে তলায় তলায় শাঁট করছিস না তো আবার? হাত কিসে লেগে করবো? এলে আবার ওর হয়ে সাই দিচ্ছিস তো। তোমার কথা বার্তা শুনি সাই দিতে মনে গেছি। কাদার কাউকে কিছু বলার নাই রে এই বাড়িতে। আর ও লেটারির বকিসের গল্প করছিল তোর সাথে সেই রূপ। গল্প কইতে আসিনি তো, কদু বেচতেই ছিল। বাজারে যাও 250 মতো চিংড়ি মাছ আনো, কদু দিয়ে চচ্চড়ি করবো। পুঙ্গাটা মোটা কল্লার কাছে সরু, কদুটা দেখে নিতে পারিস নে? ও হে, এটা কলসি কদু। কলসি কদু কেন? এটা আমার বালসি কদু। বালে ছুঁড়ি আমার। বেশি কথা মারি না, বাজারে যাকে চিংড়ি মাছ নিয়ে আনো গুজা। ওই বালসি কদু তুই খাবি, আমি খাবো না।